আমি তোরে বুঝিতে পারছি। আসসালামু আলাইকুম সভাপতি সাহেব। মা, ওনারে সালাম দে, বড়দের দেখলে সালাম দিতে হয়। আলামের নিক করছো তো। এই ইমাম, ওর মসজিদের দান বাক্সের টাকা চুরি করে কই যাইতেছিস রে? কই যাইতেছিস? আপনি এসব কি করতেছেন? জহির, চেক কর, চেক কর। এই দেখেন। কি মনে করছিলা মসজিদের দান বাক্স থেকে টাকা চুরি করবা আর আমরা টের পাবো না? না, এই ছোটের বাচ্চা চুপ। আপনি আমাদের মহল্লায় মসজিদের দায়িত্ব নেওয়ার পর থেকে আপনি একটা জিনিস খেয়াল করে দেখছেন, অনেক মুসল্লি কিন্তু বাইরে গেছে, সবাই এখন কাতারে কাতারে নামাজ পড়তে আসে। এই যে আমি নিজেই কিন্তু মনে করেন যে মসজিদের তেমন একটা আইতাম না, মসজিদ দ্বারে কাছে হতে তেমন একটা আইতাম না, কিন্তু শুক্রবারে টুকটাক নামাজ পড়তাম। একদিন আপনার বয়ান শোনার পরে আমার মধ্যে যে একটা পরিবর্তন আসছে বোধহয়, আমি এখন সব পাপ কাজ ছেড়ে দিছি বোধহয়, এখন 5 ওয়াক্ত নামাজ পড়ি। আমি চাই আপনার মতো ইমাম সাহেব যেন প্রত্যেকটা মহল্লায় প্রত্যেকটা মসজিদে যেন হয়। আলহামদুলিল্লাহ, আপনার কথা শুনে অনেক খুশি হলাম। আল্লাহর কাছে লক্ষ কোটি শুকরিয়া। আল্লাহ আপনাকে হেদায়েত দান করেছে। শুধু আপনি না, আমাদের এই এলাকার যত মানুষ আছে, আল্লাহ যেন সবাইকে হেদায়েত দান করে। চলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শুনে আমরা যাই গেছে। কি হচ্ছে মা? পেটে ব্যথা করতেছে? বাড়িতে তো তোর বাপে নাই, কি করবো এখন? খুব ব্যথা করতেছে মা, খুব কষ্ট হইতেছে। আইসো তুমি, পেটে ব্যথা করতেছে। কি হয়েছে? আমার মাইয়াটা কি হয়েছে? আমার পেটের ব্যথাটা উঠছে। তুমি ওরে ওষুধ খাও নাই? ওষুধ আছে নাকি যে ওষুধ খাওয়াবো? ওষুধ তো শেষ হয়ে গেছে। ওষুধ শেষ হয়ে গেছে? তুই আমারে কম নাই কেন? তোমারে কয়ে কিছু হইব? তোমারে কইলেই তো তোমার কাছে টাকা নাই, তোমার হাত খালি, এর লেগে আমি কই নাই। তুমি এটা কি কথা কইলা? মানে তুমি এইসব কথা আমারে কইবা না? আমি মানতেছি যে আমার টাকা পয়সার সমস্যা, ঠিক আছে, কিন্তু দোকানপাটে গেলেও তো আমি যদি কথা কইতাম, মানুষজন তো আমার ওষুধ বাকি দিত। আর সেটাও যদি না হইতো, আমি মানুষজনের কাছে ধার কইরা হইল আমার মায়ের জন্য ওষুধ আনতাম নাকি? আমি যাইতেছি। তুমি এখন কই যাইতেছো? গঞ্জে যাই, ওষুধ নিয়ে আসি। এই অবেলা ওষুধের দোকান খোলা পাইবা? তুমি কোনো চিন্তা করো না তো, আল্লাহ আছে, একটা না একটা ব্যবস্থা হইব। মা, আমি তাড়াতাড়ি তোর লাগে ওষুধ নিয়ে আইতেছি, ঠিক আছে মা? একটু সহ্য কর। তুমি একটা কাম করো, ওরে ঘরের ভিতরে নিয়ে যাও। যাও, আমি যাই। শুক্র আলহামদুলিল্লাহ। এনো ভালো কথা। মাইয়াটা কই? বাইরে খেলতেছে। কি? মাইয়াটা বাইরে খেলতে গেছে মানে? তোমার আমি কত করে নিষেধ করছি, মাইয়াটার শরীর ভালো না, অসুস্থ, তুমি তারা বাইরে কোনো কাজে পাঠাবা না, এমনিতেও পাঠাবা না, খেলাধুলা তো দূরের কথা, কেন পাঠাইছো? ওইসব কথা তুমি বাদ দাও। বাড়িতে যে বাজার সদাই কিচ্ছু নাই, সেসব খেয়াল তোমার আছে? তোমার যে একটা সংসার আছে, তোমার বউ বাচ্চা আছে, তোমার আছে সেসব কোনো খেয়াল? সেই সকালবেলা বাড়িতে থেকে তুমি বের হো, আহ বিকালের পরে কইছিলা সারাদিন? ওই যে আমাকে মসজিদের 2 তলার কাজ চলতেছে, তো মসজিদের কমিটির সভাপতি আছে না, উনি আমার কইল তুমি একটা কাম করো, মসজিদের জন্য তো কালেকশন দরকার, টাকা পয়সা দরকার, তুমি বিভিন্ন জায়গায় জায়গায় যাও। তার চিন্তা ভাবনা করে দেখলাম কাজটা তো করা দরকার, এই জন্য দেরি হয়ে গেছে। তুমি মসজিদের ইমাম, তুমি ফকিরের মতো বাজারে বাজারে গিয়ে মানুষের কাছ থেকে হাত পাইতে টাকা নিতেছো? এর থেকে তো রিক্সা চালানো ভালো।
মানুষের কাছে হাত পাতা লাগে না। তুমি এইভাবে কেন কথা কইতেছ? আমি কি আমার জন্য টাকা পয়সা কালেকশন করতেছি? আমি তো আল্লাহর ঘরের জন্য টাকা পয়সা কালেকশন করতেছি। তোমার মসজিদের সভাপতি করে দিন বাজারে বাজারে গিয়া টাকা তুলছে এভাবে, কয়টা টাকা বেতন দেয়, এর লেগে কত কাজ করায়। তুমি একটা জিনিস কেন বুঝতে চাও না? আল্লাহর রাস্তায় কাজ করাটা ভাগ্যের ব্যাপার। হ্যাঁ, তোমার জন্য সৌভাগ্য, আর আমাকে মা বেয়ের লেগা দুর্ভাগ্য। কি পাইছে তোমার বিয়ে কইরা আমি? ভালো মন্দ তো দূরে থাক, সুখ আহ্লাদ এগুলো তো কপালে জোটে নাই। মায়াটার এত বড় একটা অসুখ, চিকিৎসা করার লেগে যে টাকা লাগবো সেই সামর্থ্যও তো তোমার নাই। আমার কথাটা শোনো, আল্লাহ প্রতিটা মানুষকে বিপদ আপদে ফেলায়, পরীক্ষা করে। এই জিনিসটা নিয়ে যদি তুমি উল্টা পাল্টা কথা বলো, সেটা কি হইব? হ্যাঁ, আল্লাহ আমাকে যখন যে অবস্থানে রাখছে, আমাকে তো ভালো রাখছে, এইটা নিয়ে তুমি শুকরিয়া আদায় করবা। তা না কইরা এমন ভাবে কথা কইতেছো, আল্লাহ তো নারাজ হইব। তুমি কি একটা বারের জন্য চিন্তা করে দেখছো আমাকে থাইকে কত মানুষজন খারাপ অবস্থায় আছে? এমনও মানুষজন আছে খাবারের জন্য ভাত পাইতেছে না, পরনের জন্য পোশাক পাইতেছে না, আর সেই জায়গায় আল্লাহ আমাকে কত ভালো রাখছে, সুখে শান্তিতে রাখছে। আল্লাহর কাছে লক্ষ কোটি শুকরিয়া। আমি এত কষ্টের মধ্যে অত শুকরিয়া আদায় করতে পারবো না। আহা, এখন এইসব ঝগড়াঝাটি দাঙ্গা ফাসাদ বন্ধ করো না। মায়েটারে কি ওষুধ খাওয়াইছিলা? হ্যাঁ, খাওয়াইছি। ওষুধ খাওয়ার কতদিন? ডাক্তার কি বলছে তোমার মনে নাই? যত তাড়াতাড়ি সম্ভব ওর চিকিৎসা করানো লাগবে, ওর অপারেশন করানো লাগবে। অপারেশন করানোর জন্য এত টাকা কিভাবে জোগাড় করবে কিছু ভাবলা? চিন্তা ভাবনা অনেক জায়গায় তো ধার দেনার ব্যাপারে কথা কইলাম, কিন্তু কেউ তো আমার এই টাকা পয়সা ধার দেনা দিতেছে না। কি করুন কও? কোনো তো উপায়ও পাইতেছি না। তবে তুমি কোনো চিন্তা করো না, আল্লাহ বিপদ দিছে, আল্লাহ বিপদ থেকে রক্ষা করবো। এইসব নিয়ে ভাবতে হইবে না। আল্লাহ ব্যবস্থা করবে। আল্লাহ তো আসমান থেকে টাকা ফালায় দিব, আর সেই টাকা দিয়ে তুমি তোমার মায়ের চিকিৎসা করাইতে পারবা। আল্লাহ ব্যবস্থা করো, যা ব্যবস্থা করো তো আমাকেই করা লাগবে। আচ্ছা, তুমি এক কাজ করো না, তোমার ভাই বোনরা একটা ফোন দাও। ও তো অনেক টাকা পয়সা আছে, টাকা পয়সার তো অভাব নাই। ও করে ফোন দিয়া দবা বলে তুমি ধান নাও, ধান নেওয়া হলো আমাকে মায়েরা চিকিৎসা হোক। তুমি এটা কি কথা কইলা? আমি তো অগো বড় ভাই, আমি কি অগো কাছে টাকা পয়সা চাইতে পারি? এটা পারো? কেন তুমি বড় ভাই হয়ে ওর কাছে টাকা চাইতে পারবো না কেন? কি সমস্যা? আচ্ছা ঠিক আছে, তাইলে পরে কল দেবো না। পরে কল দিবা কেন? এখনই কল দাও, আমার সামনে কল দিবা। আচ্ছা ঠিক আছে, দিতেছি কল। আসসালামু আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম আসসালাম। তোরে কইতে চাইছিলাম, তুই কি গ্রামের বাড়িতে আইতে পারবি? না তো ভাইজান, কেন কোনো সমস্যা হয়েছে নাকি? না, তোর লগে একটু কথা আছে। ও আচ্ছা ঠিক আছে ভাইজান, তাইলে ফোনে বলেন। ফোনে না, সাক্ষাতে কথা কইতে চাই। তুই একটু আয় না কষ্ট কইরা। আচ্ছা ঠিক আছে ভাইজান, তাহলে আমি কালকে আসতেছি। রাখি, আসসালামু আলাইকুম। কি কইলো? ও তো কইলো আইবো। আচ্ছা তুমি এক কাজ করো, তোমার বন্ধু একটা ফোন দাও, ওরা দুজনে আহো। আমার বোনকেও কল দিমো। হ্যালো, আসসালামু আলাইকুম ভাইজান, কেমন আছেন? আমি তো ভালো আছি আলহামদুলিল্লাহ। তুই কেমন আছিস? জি ভাইজান, ভালো আছি। মানে ওই কথা ছিল তোর লগে একটু। ভাইজান কিছু বলবেন? হারুনের লগে তো আমার কথা হইল, মানে গ্রামের বাড়িতে তুই আইতে পারবি? গ্রামের বাড়িতে কেন, কোনো ঝামেলা হয়েছে? না, তেমন কোনো বিষয় না, সাক্ষাতে কইতে চাই। ওই হারুনের লগে আমার কথা হয়েছিল। ভালো হইতো। আচ্ছা ভাইজান, তাইলে আমি হারুন ভাইজানের সাথে কথা বলতেছি। আচ্ছা ঠিক আছে।
কি কইলো? হ, ওরা তো আইতে চাইলো। হ্যাঁ আনুক, দেখো তোমার ভাই বোনেরা দেয় নাকি তোমার টাকা। আচ্ছা তুমি একটু যাও না, মা এটারে নিয়ে আসো। ঠিক আছে। আচ্ছা ভাইজান, ঘটনা কি বলো তো? ফুট করে ফোন দিয়া আমারে আসতে বললা, হারুন ভাইরেও আসতে বললা। তোরা আইসোস, নাস্তা পানি খা, 2-4টা দিন থাক, তারপর নয় সবকিছু কই। মানে এত তাড়াহুড়োর কি আছে? ভাইজান তাড়াহুড়া তো একটু আছে। তুমি ফোন দিছো, আমি অনেক দরকারি কাজ ফেলায় চলে আসছি, থাকতে তো আর পারবো না। কি বলবা বলো? আমারও বিকালে চলে যেতে হবে। ওরা যখন চলেই যাবো, ওদের যে জন্য ডাকছো সেই কথাটা বলেই করবো। না মানে একটু বাজার সদাই করি, ওরা দুপুরে খাওয়া দাওয়া করুক, তারপর নয় কই। পরে বলবা কেন? এখন তোমাদের সমস্যা কোথায়? আমি কব। আচ্ছা ভাইজান, কি এমন কথা যে আমাদের কাছে বলতে তোমার সংকোচ লাগতেছে? ভাইজান, আমাদের সাথে আবার সংকোচ কিছেন? যা বলার জন্য ডেকেছেন বলে ফেলেন। তোরা তো জানোস আমার মাইয়াটা অসুস্থ, ডাক্তার কইছে যত তাড়াতাড়ি অপারেশন করা সম্ভব ততই ভালো। হ্যাঁ ভাইয়া, সুমাইয়া যে অসুস্থ সেটা তো শুনছি, কিন্তু অপারেশন করাইতে হবে সেটা তো শুনি নাই। কিন্তু কথা হচ্ছে ডাক্তার যেহেতু বলছে অপারেশন করাইতে, তুমি অপারেশনটা করাইতেছো না কেন সেটা তো আমি বুঝতেছি না। ডাক্তার যখন অপারেশন করাতে বলছে তখন দেরি করা ঠিক না। আসলে দেরি তো আমি করতে চাই না, কিন্তু অপারেশন করতে গেলে তো অনেক টাকার দরকার। এত টাকা পয়সা তো আমার কাছে নাই। মসজিদের ইমামতি করি, কত টাকা আর পাই? কোনো মতো টানাটানি করে সংসারটা চলে যায়। এখন সময়ের অপারেশনের জন্য যে টাকার দরকার, এই টাকা তো আমার কাছে নাই। এত টাকা আমি পাবো কই? ভাইজান, এর জন্য একটা কথা বলে যে কিছু টাকা পয়সা বিপদ আপদের জন্য জমায় রাখতে হয়, তুমি তো সেটা করো নাই। যাই হোক, এখন কি করবা ভাবছো? তো আবার ভাইজান টাকা জোগাড় করার জন্য খুব চেষ্টা করছে, কিন্তু জোগাড় করতে পারে নাই। এদিকে যত দিন যাইতেছে সময় শরীর খুব বেশি খারাপ করতেছে। যত তাড়াতাড়ি সম্ভব ওর অপারেশনটা করা খুবই দরকার। কিন্তু ভাবি, টাকা ছাড়া অপারেশন করাবা কিভাবে? সেই জন্যই তোমাকে দুইজনের ডাক্তার নিচ্ছে। তোমাকে ভাইজান তো স্বয়ং কিছু কইতে পারতেছে না। তোমরা তো সময় আর চাচা আর ফুপো, আর তোমাকে টাকা পয়সারও অভাব নাই। তোমরা মিললেন যদি সময়ের অপারেশনের টাকাটা আমাকে ধার দিতা, পরে তোমাকে ভাই জানাবো, তোমাকে দিয়ে দেব। ভাবি, আমরা এত টাকা কিভাবে ম্যানেজ করব? আর বর্তমানে আমার স্বামীর ব্যবসা বাণিজ্যের অবস্থা বেশি একটা ভালো যাচ্ছে না, আমাদের পক্ষে এত টাকা ম্যানেজ করা সম্ভব না। তো করে কথা দিতেছি, টাকাটা তোরা ধার হিসাবে দে, পরে আমি তো করে আস্তে আস্তে করে পরিশোধ করে দেবো। ভাইজান, হাতে টাকা না থাকলে কোত্থেকে দিব বলো? আর তাছাড়া আমি গত মাসে একটা মোটরসাইকেল কিনছি, হাত একদম ফাঁকা ভাইজান। তোরা একটু চেষ্টা করে দেখ না, তোরা যদি টাকাটা কোনোভাবে আমার জোগাড় করে দিতে পারতি, আমার জন্য অনেক বড় উপকার হয়তো। না ভাইজান, আমাদের কাছে কোনো টাকা নাই, তুমি অন্য কোথাও দেখো। আর আমি একটা জিনিস বুঝলাম না, তুমি টাকার কথা বলবা এটা তো ফোনেও বলতে পারতা, আমাকে আমাদের দুইজনের বাড়িতে ডাইকে আনলা। তোমরা চাইলে কিন্তু টাকাটা ব্যবস্থা করে দিতে পারো। ভাবি, তুমি এগুলা কি বলতেছো? তোমার কি মনে হয় আমরা ইচ্ছা করে টাকা দিচ্ছি না? আমরা স্বার্থপর? আমরা ইচ্ছা করে তোমাদের বিপদের দিনে সাহায্য করতেছি না? আরে তোরা কিসব কথা কইতেছস? আমরা তবু কথা অবিশ্বাস করতেছি না। আমাদের কাছে যে টাকা নাই সেটা যদি তোমরা বিশ্বাস না করো, তাহলে আর আমাদের কিছু বলার নাই। আচ্ছা থাক, হইছে হইছে, এইসব কথা কই আর কোনো লাভ নাই। বউ, তুমি একটা কাম করো, যাও বাজারে ব্যাগটা নিয়ে আসো, আমি বাজার সদাই নিয়ে আসি। মা, তোর তো শরীরটাও তো ভালো না, তুই থাক, তো যাইতে হইব না। তুই কোনো চিন্তা করিস না, তোর লাগে আমি বিস্কিট চিপস যা কিছু লাগে সব কিছু নিয়ে আসো। আচ্ছা ঠিক আছে, তুই যদি এত করে কইতেছস, তোর আমি নিয়ে যাবো। কি ব্যাপার, তুই বসে আছো কেন? যাও তো বাজারের ব্যাগটা নিয়ে এসো।
কেন মা, আজকে মাংস কিনছি এর লাইগা? না আব্বা, আমরা বলতে চাচ্ছি আর ফুফুন অপারেশনের টাকা দিল, এই জন্য। অপারেশন হলে আমার পেট ব্যথা করবো, আমি আবার স্কুল যেতে পারবো, আবার বান্ধবীর তোলা জানতে পারবো। কতদিন ধরে স্কুল যাই না, কতদিন ধরে বান্ধবীর লোকে খেলি না। আব্বা আমার না বাড়িতে এতদিন শুয়ে থাকতে ভালো লাগে না। হরে মা, তোর কষ্টটা আমি বুঝি। তুই কোনো চিন্তা করিস না, দেখবি খুব তাড়াতাড়ি তোর অপারেশন হয়ে যাবে, তুই সুস্থ হয়ে যাবি, আগের মতো চলাফেরা করবি, আগের মতো স্কুলে যাবি। তোর যে বান্ধবীগুলো আছে না, ওই বান্ধবীর লগে তুই খেলাধুলা করবি, তোর কোনো সমস্যা থাকবো না, তুই সুস্থ হয়ে যাবি। আল্লাহ আল্লাহ একটা ব্যবস্থা করে দিক। আসসালামু আলাইকুম ইমাম সাহেব। ওয়ালাইকুম আসসালাম জহির ভাই। কি বাপ বেটে মিলে কি বাজার সদাই করছেন নাকি? গেছিলাম একটু গঞ্জে, আমার ছোট ভাইটা আইছে, তার লগে আবার আমার ছোট বোন আইছে, তাই চিন্তা ভাবনা করে দেখলাম ওগুলোকে বাজার সদাই করি, এই জন্য বাজার সদাই করলাম। ইমাম সাহেব, আমাদের মসজিদের সভাপতি আপনারা তার বাসায় দেখা করতে বলছে। সভাপতি সাহেব ওনার বাসায় যাইয়া দেখা করতে কইছে, কেন কোনো দরকার? কেন সেটা তো আমি জানি না, কিন্তু সভাপতি সাহেবের হাব ভাব দেখে মনে হলো আপনার উপর আইগে আছে। কি আমার উপর রাগ করছে? কিন্তু কেন? তার সাথে দেখা করেন, দেখা করলে জানতে পারবেন, কিন্তু আজকে দেখা করবেন তার সাথে। আসসালামু আলাইকুম। ভাবি, আকাশের অবস্থা তো বেশি ভালো না, মনে হইতেছে বৃষ্টি আরো বাড়বো। আমি তাইলে যাই, আমার দেরি হইতেছে। এই তোরা কই যাবি? তোগো লাইগা বাজার সদাই করে নিয়ে আইলাম, না খেয়ে চলে যাইতেছস মানে? কি বাজার আনছেন ভাইজান? ওই তো ব্রয়লার মুরগি, কই মাছ আর কিছু শাকসবজি। কিছু মনে করেন না ভাইজান, এই সমস্ত খাবার আমি বিয়ের আগে খেতাম, বিয়ের পরে এখন আর খাই না। রান্না বান্না করে আপনারাই খান, আমরা বরং যাই, আমাদের দেরি হচ্ছে। দাঁড়া একটু কাজ করো ভাইজান, 1000 টাকা ধরো, এই টাকাটা রাখো, ওরে ঔষধ কিনে দিও। এই তুই কি যাবি আমার লগে? হ্যাঁ হ্যাঁ, চলো একসাথে যাই। চল। বাজার সদাই করার টাকা কই পাই না? না, ওই যে নুরু ভাই আছে না, আর নুরু ভাইয়ের কাছ থেকে টাকা ধার করে নিয়েছিলাম। ধার করে বাজার সদাই করে আনলা, আর আমাকে বাড়িতে একবেলা খাওয়ার রুচি হইল না তোমার বড় লোক ভাই বোনদের। তোমার হাতে যাওয়ার সময় 1000 টাকা ভিক্ষা দিয়ে গেল। আব্বু তোমাকে চাচা ভিক্ষা দিয়ে গেছো? না মা, আরে তুমি কি সব কথা কইতেছো বাচ্চার সামনে? ভুল তো কিছু কই নাই। আর তোমার ভাই বোন চাইলে অপারেশনের টাকাটা দিতে পারতো, ওদের সে সামর্থ্য আছে, সামর্থ্য থাইকা ওরা দেয় নাই, কারণ ওরা দিতে চায় না। দেখো, মানুষের তো সমস্যা থাকতে পারে নাকি, ওদের কাছে হয়তো বা টাকা পয়সা নাই, এই জন্য এইসব কথা কইছে। সমস্যা থাকতে পারে না? থাক, আর ভাই বোনের পক্ষ নিয়ে কথা কইতে হইব না। তুমি একটা জিনিস কেন বুঝতে পারতেছো না? ওরা যদি আমাকে টাকা দিতে না চায়, আমরা কি জোর করে টাকা পয়সা নিতে পারো? তুমি আমারে কত, আল্লাহ আমাকে বিপদ দিছে, বিপদ থেকে রক্ষা আল্লাহ করবো, এই সব নিয়ে এত ভাবতে হইব না। তুমি একটা কাম করো, এই নাও রান্না বাড়া করো, মা টাকাটা নে। একটা কথা, ওই যে আমাদের মসজিদ কমিটির সভাপতি আছে না, আমি অগ্রবাড়িতে যাইতেছি, ঠিক আছে? চলো মা। কি ব্যাপার ইমাম, তোমার লগে কি আমার শত্রুতা আছে? শত্রুতা? আপনার লগে আমার কিসের শত্রুতা? শত্রুতা যদি নাই থাকবো, তাহলে গতকালকে তুমি মসজিদে খুতবায় সুদের বিষয়ে কথা বললা কেন? তুমি জানো না আমি কিসের ব্যবসা করি? আমি যে সুদের ব্যবসা করি সেটা তুমি জানো না? সুদের বিষয়ে কথা বলা মানে আমার বিরুদ্ধে কথা বলা। সুদের ব্যাপারে আমাগো ধর্মে নিষেধ আছে। আমি তো নিজের ইচ্ছায় কোনো কিছু কই নাই, আমাগো কোরআন হাদিসে যা কিছু আছে আমি তো সেইটা কইছি নাকি।
আমারে তুমি জ্ঞান দিতে আইছো না? তোমার সে কি আমি কম বুঝি? এই এই মা, তুমি জানো না আমি কেটা? আমি যে এই মসজিদ কমিটির সভাপতি, এটা তুমি জানো না? আমি চাইলে তুরি মাইরা তোমার চাকরি নাই করে দিতে। খবরদার, এরপর থেকে যা বলবা হুশ কইরা বলবা। মসজিদে এমন কোন খুতবা দিবা না যেটা আমার পছন্দ না। যাও যাও। আর শোনো, আসরের নামাজের পরে মুয়াজ্জিন নিয়ে যাইবা লইগে গঞ্জে মসজিদের ছাদ ঢালের জন্য টাকা তুলবা। যাও। ঠিক আছে। ইমাম, সালাম দিলেন আছে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমার খুব বার বাড়ছে ইমাম। কিভাবে টাইট দিতে হয় আমি ঠিকই জানি। ও মা, আমার ব্যথা করতেছে অনেক মা। এমনি তো ওষুধ খাওয়াই দিছি, একটু করে পেট ব্যথা কইমা যাইব মা, একটু সহ্য কর, একটু সহ্য কর। আব্বা, আমার খুব পেট ব্যথা করতেছে। আমার কলেজার টুকরা আমার চোখের সামনে ছটফট করতেছে, ওর কষ্ট আমি আর সহ্য করতে পারতেছি না। তুমি এক কাজ করো, তুমি জয়নাল চাচার কাছে যাও, জয়নাল চাচার কাছ থেকে সুদের উপর তুমি টাকা নিয়ে হও, ওই টাকা দিয়ে সুমাইয়ের অপারেশনটা করি আমরা, আমার মাইয়াটা মইরা যাইব গো, তুমি যাও। তুমি এইসব কি কথা কইতেছ? মানে তোমার কি মাথা ঠিক আছে না? তুমি পাগল হয়ে গেছো? তুমি তো ভালো করে জানো সুদ নেয়া এবং দেয়া দুইটাই হারাম। আমি মসজিদের একজন ইমাম, আমি মানুষজনকে সব সময় বলি সুদ থেকে যেন মানুষ দূরে থাকে। আর তুমি আমারে কইতেছো আমি যেন সুদের উপরে টাকা নিই? না, আমি পারুম না। আমি সুদের উপরে টাকা পয়সা কোনো কিছু নিতে পারুম না। তাহলে এক কাজ করো, এক বোতল বিষ আইনা দাও। আমি আমার মাইয়ার কষ্ট ভাবে সহ্য করতে পারবো না, আমার চোখের সামনে আমি আমার মাইয়ার মূর্তি দিতে পারবো না। তুমি বিষ আইনা তো, আমরা মা মাইয়া দুইজনে বিষ খেয়ে মইরা দেয়। তুমি কি পাগল হইছো? কি সব কথা কইতেছো আমারে তুমি? হ্যাঁ, সুমাইয়া কি আমার মাইয়া না? ওর লাগে আমার কষ্ট হয় না? তাহলে তুমি জয়নাল চাচার কাছে যাও, গিয়ে চাচার থেকে টাকা নিয়ে আও, নইলে কিন্তু আমি তোমার লয়ে বাইতে থেকে চলে যাবো। তোমার এই সততা, তোমার ইমানদারির জন্য আমি আমার মায়ের এইভাবে মরতে দিতে পারবো না। যাও তুমি যাও, তুমি যাও, তাড়াতাড়ি যাও, মায়েরটা কত কষ্ট পাইতেছে। সব ঠিক হয়ে যাবো মা, তোর বাবা এগুলি টাকা নিয়ে আসবো, খুব কষ্ট হইতেছে না? আমার মায়ের ঠিক করে দাও আল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বসো। তা কি ব্যাপার ইমাম সাহেব, তুমি এই অসময়ে আমার এখানে কিছু বলবা? আমার কিছু টাকার দরকার। টাকা লাগবো, কিন্তু এখনো তো মাস শেষ হয় নাই। মাস শেষ হইব তারপর না তুমি বেতন পাবা? না, আমি বেতনের কথা বলতেছি না, ধার হিসেবে টাকা লাগবে। ঢাল লাগবো? কত টাকা লাগবে? মানে 3 লক্ষ টাকার মতো। 3 লাখ টাকা? এত টাকা দিয়ে তুমি কি করবা? আমার মাইয়াটার অপারেশন করাম। তুমি তো জানো আমি মানুষের টাকা ধার দেই, কিন্তু সুদের উপর দেই। তারও 3 লাখে 30,000 টাকা হইব সুদ, তাও কিন্তু 6 মাসে দিতে হইব। তুমি ধার্মিক মানুষ, ইমামদার মানুষ, তুমি তো আর সুদে টাকা নিবা না। আর যেহেতু তুমি সুদ দিবা না, আমি তোমার ধারও দিব না। এখন যাও। আমার কথাটা শোনেন, সুদের উপরে যদি টাকা নিতে হয়, সুদটা যদি দিতে হয়, সেটা আমি করতে রাজি আছি, আমার কোনো না নাই। কি বলো তুমি? আরে তুমি না কিছুদিন আগেই মসজিদে খুতবা দিলা যে টাকা সুদে ধার নেয়া হারাম, যে নেয় যে দেয় দুইটাই হারাম। মানুষকে কইলা তুমি যে যারা সুদে টাকা ধার নিব তারা জাহান্নামে যাইব, যারা ধার দিব তারাও জাহান্নামে যাইব। আরে তুমি দুই মুখা সাপ, এক মুখে তুমি দুই কথা গাও। হ্যাঁ, তোমার কথার তো কোনো দাম নাই। আমি তো সুদের উপরে টাকা পয়সা নিতে চাই না। আমি বিশ্বাস করি আল্লাহ
আল্লাহ একটা ব্যবস্থা করব, কিন্তু কি করুম, আমি তো কোনো উপায় পাইতেছি না। আমার বউয়ের কথা শুনে আমি বাধ্য হয়েছি। কিন্তু ইমাম, আমি তো তোমার টাকা ধার দিতে পারো। তুমি মাস শেষে বেতন পাও কত? 10,000 টাকা। এই 10,000 টাকা তো তোমার নুন আনতে পান্তা পুরা। তুমি যে টাকা ধার নিবা, আমার আসল দূরের কথা, সুদের টাকাই তো তুমি দিতে পারবা না। তোমার টাকা দেওয়া আর নদীতে ভাসায় দেওয়া একই কথা। তোমার আমি টাকা দিতে পারবো না, সুদ তো দূরের কথা, ধারেও টাকা দিব না। যাও। আমার কথাটা শুনেন, সময় মতো যদি আমার মাইয়াটার অপারেশন না হয়, আমি আমার মাইয়াটারে বাঁচাইতে পারব না। এটাও তো একটা বিষয়, মানবিক বিষয়। কি করস? দেখ, কাজ কর। তোমার তো বাড়ি আছে, বাড়ির দলিলটা বন্ধক রাখো। এটা সেফটির কারণে। ধরো তুমি আমার ধার সুদ কোনোটাই দিতে পারলা না, তখন আমি তোমার বাড়িটা নিন না, এই আর কি। দেখ, কাজ করে এখন যাও, দেখ কালকে। ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যাও। জহির, জি, আসলে আপনি ঠিক কথা কইছেন, ও আসলেই ভণ্ড। মসজিদে খুতবাই করলে এক কথা, আর নিজে কামই করে আরেকটা। পুরো দুই মুখ সাপড়ে। আপনি ঠিক কথা কইছেন। থাক, আমার কি, আমার হলো ব্যবসা। দলিল আনবো, টাকা নিয়ে যাইব। এক কাজ কর, তুই দিলে গঞ্জে যা, আমি খাওয়া দাওয়া করে পরে আসুন। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। যা। ভাই রে, আমি টাকার জন্য অনেক চেষ্টা করলাম, কিন্তু কোথাও তো টাকা পাইলাম না রে ভাই। দিন যত যাইতেছে আমার মায়ের শরীরটা তত বেশি খারাপ করতেছে। আমি তো সহ্য করতে পারতেছি না, আমার অনেক কষ্ট হইতেছে। তাই আমি একটা সিদ্ধান্ত নিচ্ছি, আমার যে বাড়ি মিটাটা আছে সেটা আমি বন্ধক রাখা আমার মাইয়াটাকে অপারেশন করাবো। তারপর চাই আমার মাইয়াটা সুস্থ থাকুক, ভালো থাকুক। তাই চাইছিলাম কি তোর এই ব্যাপারটা একটু জানাই, কারণ তোরও তো অধিকার আছে। আরে, এটা তোমার কেমন ব্যবহার? তুমি দেখতেছো আমি ফোনে কথা কইতেছি, ফোনটা কেন নিলা? তুমি জমি বন্ধক রাখবা এই কথাটা তোমার ভাই বোনরে জানানো কি খুব দরকার? হ্যাঁ, দরকার তো আছে। এই বাড়ি ভিটাটা আমার বাপের, আমি যদি ওগরে কোনো কিছু না কই তাহলে তো আমার কাছে মনে হয়েছে এটা অন্যায় হইব, সেই জন্য আমি জানাইছি। তোমার অত ন্যায় অন্যায় নিয়ে ভাবা লাগবো না। আর তোমার ভাই বোনরা আমি খুব ভালো করে চিনি, ওগরে জানাইলে ওরা কোনোদিনও তোমার এই জমি বন্ধক রাখতে দিব না। দেখো, তুমি আমার ভাই বোনকে ভুল বুঝতেছ। আমি ভুল বুঝতেছি না, বরঞ্চ তুমি তোমার ভাই বোনরা অনেক ভালো মনে করো। তোমার সমস্যা কি জানো? তুমি দুনিয়ার সবাইরে তোমার মতো ভালো মানুষ মনে করো। তাই বইলা আমি অগরে কিছু জানাবো না? এখন ওগরে জানানোর কোনো দরকার নেই। আর যদি জানাইতে হয় তাইলে সুমাইয়ার অপারেশনের পরে জানাইও, তখন আমি আর বাধা দিব না। আরে যাইতেছো, যাও, ফোনটা দিয়ে যাও। আল্লাহ, কি একটা মহাবিপদে পড়ে গেছে, তুমি একটা উপায় বাইর করে দাও। আমি তোর কিছু মিলে জানাতেছি না। এত সকাল সকাল ডাক দেওয়াটা কি ঠিক হবে? যেই কাজ করছে তুই ডাক দে। এই ভাবি, ভাবি কই তুমি? কি রে, তোরা এত সকাল সকাল, কোনো সমস্যা? হ্যাঁ সমস্যা, আর সেই সমস্যাটা করতেছো তোমরা। আচ্ছা ভাইজান, তুমি কি ভাবছো এই বাড়ি তোমার একলার? তোমার ইচ্ছা হইলো আর তুমি বাড়ি বিক্রি করে দিলা। এই বাড়িতে তোমার যেমন অধিকার আছে, আমার আর হাবিবারও একই অধিকার আছে। না না, আমরা তোমার এই বাড়ি বিক্রি করতে দেবো না। আরে তোরা তো বুঝতেছস, আমি তো বাড়িটা বিক্রি করতে চাই নাই, বাড়িটা বন্ধ রাখতে চাইছি। ভাইজান, বাড়ি বিক্রি করা আর বন্ধক রাখা একই কথা। তুমি মসজিদে ইমামতি করে কয় টাকা পাও? মানে কত? বাড়ি যে বন্ধক দিবা 5 বছরেও তো টাকা শোধ করতে পারবা না। তারপর কি হইব? যার কাছে বাড়ি বন্ধক দিব, হ্যাঁ আইসা বাড়ি দখল নিব। না না, আমাদের অনুমতি ছাড়া বাড়ি বন্ধক রাখতে পারবা না। আমি যদি বাড়িটা বন্ধ না রাখি তাইলে তো আমি আমার মাইয়াটারে অপারেশন করিতে পারব না। তোমাকে বাপ মা মরার পরে যে ভাই তোমাকে কোলে পিঠে করে মানুষ করলো, তোমাকে পড়ালেখা করাইলো, হাবিবা
তোমার কত বড় ঘরে বিয়া দিল। আর হারুন, তোমার চাকরি লাগে কত কষ্ট করে তোমার ভাই টাকা জোগাড় করছিল, তোমরা সব ভুলে গেছো। আজকে সেই ভাইয়ের লগে তোমরা এরকম ব্যবহার করতেছো। ওই সমস্ত পুরনো কথা বাদ দাও ভাবি, ওই সমস্ত পুরনো কথা বলে এখন আর কোনো লাভ নাই। বাপ দাদার ভিটা বাড়ি তোমাদেরকে একা ভোগ করতে দিব। এবার হইল, আমি বারবার কইছিলাম, তুমি আমার কথা কানে নাও নাই। সবসময় খালি কইছো না আমার ভাই বোন অনেক ভালো, অনেক ভালো। কতবার কইছিলাম তোমারে, ওদের পিছনে টাকা খরচ না করে যদি ওই টাকাগুলো তুমি জমা করতা, আজকে সেই টাকা দিয়ে আমাকে মায়ের অপারেশন করা যাইতো। তোমার এত অপমানিত হওয়া লাগতো না। শোনো ভাবি, তুমি ভাই বোনের মাঝখানে কথা কোথায় শোনা। আর ভাইজান তোমারে কইতেছি, তুমি যদি বাড়ি বন্ধক বা বিক্রি করো তাইলে কিন্তু আমি সালিশ ডাকবো। আমার যা করা ছিল আমি তোমারে কয়ে গেলাম, বাকিটা তোমার ইচ্ছা। চল। তোমার আমি বারবার কইছিলাম তোমার ভাই বোনরে কিচ্ছু জানানোর দরকার নাই। কে কার কথা শোনে। একা একা বসে কি ভাবতেছো? একজন গরিব বাপ টাকার অভাবে যখন নিজের সন্তানের দায়িত্ব পালন করতে পারে না, তখন ওই বাপটার মনের অবস্থা কি হয় তুমি বুঝবা না। তোমার আমি বুঝিতে পারুম না, সেটা শুধু আমি জানি। আমার মাইয়াটা অসুস্থ হয়ে পড়ে আছে। আমি টাকার জন্য আমার মাইয়াটা চিকিৎসা করিতে পারতেছি না। আমার কাছে মনে হইতেছে আমার এই জীবনটা যদি আমার মাইয়াটার আমি দিতে পারতাম, আমার মাইয়াটা যদি বাঁচত, বিশ্বাস করো আমি একটা সেকেন্ড ভাবতাম না আমার এই জীবনটা আমার মাইয়াটারে দিয়া তারপর আমি আমার মাইয়াটারে বাঁচাইতাম। কিন্তু কি করুম, সেইটা তো আর সম্ভব না। তোমার নিজে জান দেওয়া লাগবো না, আমার কাছে একটা বুদ্ধি আছে। তুমি যদি আমার কথা শোনো তাইলে আমাকে সুমাইয়ের অপারেশন হয়ে যাব। বুদ্ধি? কি বুদ্ধি? মানে আমি কি করলে এতগুলো টাকা জোগাড় করতে পারো? গ্রামের সবার তো ধান কাটা শেষ, মসজিদের দোতলার কাজের লেগে আর সবাই বেশি বেশি টাকা দিতেছে মসজিদের দান বাক্সে। আর আমি যতদূর জানি মসজিদের দান বাক্স তো মাসে একবার খোলা হয়, আর আলমারি দান বাক্সের চাবি তো তোমার কাছেই থাকে। মসজিদের দান বাক্স থেকে যদি তুমি কিছু টাকা সরায় নাও তাইলে কেউ কিছু জানতে পারবো না। কি করলে তুমি 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 আমাদের চুরি করতে কইতেছ? আমি একজন মসজিদের ইমাম, আমি কোনো চুরি অন্যায় করতে পারি না, আমি সেটা কখনো করুম না। তুমি কি করে ভাবলা যে আমি মসজিদ থেকে টাকা পয়সা চুরি করুন? হ্যাঁ, এটা কখনো সম্ভব না। আমি মানতেছি আমি যদি মসজিদ থেকে টাকা পয়সা চুরি করি হয়তো বা আশেপাশের কোনো মানুষ দেখবো না, কিন্তু হয়েছে উপরে একজন আছে, আল্লাহ আছে। আমি কি করুন না করুন, আমি যদি অন্যায় কিছু করি, ওই যে উপর আল্লাহ আছে না, তাকে কিন্তু আমার জবাবটা দিতে হইব। হয়তোবা এই পৃথিবীতে কোনো মানুষদের কোনো জবাব দিতে হইব না, কিন্তু আল্লাহর কাছে তো আমার জবাব দিতে হইব। আমি পারুম না, আমি চুরি অন্যায় করতে পারুম না, এটা আমার পক্ষে কখনো সম্ভব না। মসজিদের দান বাক্স থেকে টাকা নিয়ে যদি একটা ছোট বাচ্চার জীবন বাঁচে তাহলে আল্লাহ নারাজ হবে না, উল্টা আল্লাহ আরো খুশি হইব। তুমি যাই কো না কেন, আমি কখনো অন্যায় অবিচার চুরি বিদ্যা কোনো কিছু করতে পারুম না। এই আল্লাহ যদি চায় আমার মাইয়াটারে কোনো না কোনো ভাবে সুস্থ করে দিব, কিন্তু চুরি অন্যায় আমার পক্ষে সম্ভব না, আমি পারুম না। আর আমার বিশ্বাস আল্লাহ আমার মাইয়াটারে সুস্থ করে দেব। খবরদার কইতেছি, তুমি কখনো কোনোদিন আমার এই সমস্ত কথা কইবা না। আমি কোনো চুরি অন্যায় কোনো কিছু কইতে পারুম না, কথাটা মনে রাখো। যা ইচ্ছা তাই করো, তোমার সততাই মাত্র এই থাকো। মাইয়াটা যখন মরবো তখন হইবে সব ভালো। এনাও ধরো, এখানে 3 লাখ টাকা আছে, তুমি এমনই সুমাইয়ের নিয়ে রওনা দাও টাকার জন্য। ধরো। তুমি এতগুলো টাকা কই পাইলা? কই পাইছে এটা জানা তুমি কি করবা?
তুমি তো মায়ের চিকিৎসার লেগে টাকা জোগাড় করতে পারো নাই। আমি যেমনি পারছি টাকা জোগাড় করছি। আমি যাই না কি করুম মানে? আমি তোমার স্বামী, আমার সবকিছু জানার অধিকার আছে। তুমি এতগুলো টাকা কই পাইছো সেটা আমারে কও। সুমাইয়ার চিকিৎসার জন্য আব্বাই দিছে। কি কইলে তুমি? তোমার আব্বাই 3 লক্ষ টাকা দিছে? আমার জানা মতে তোমার বাবার অবস্থান, আর্থিক অবস্থা আমার কোথায় অনেক খারাপ। উনি এতগুলো টাকা কই পাইলো? আচ্ছা, তুমি এত প্রশ্ন করতেছো কে লেগা? টাকার দরকার ছিল, টাকা পাইছো, এখন এই টাকা লয়ে তুমি সুমাইয়ারে নিয়ে ঢাকায় যাবা। আব্বাই জমি বিক্রি করে টাকা দিছে। আর কোনো প্রশ্ন আছে তোমার? আরে আমি তো তোমারে এমনিতে জিজ্ঞাসা করলাম, তুমি শুধু শুধু রাগ করতেছো। আচ্ছা ঠিক আছে, তুমি একটা কাম করো, সুমাইয়ারে রেডি করে দাও, ব্যাগ ট্যাগ যা কিছু আছে সবকিছু গুছাই দাও। যাও, তাড়াতাড়ি যাও। আচ্ছা ঠিক আছে। আল্লাহ, তোমার কাছে লক্ষ কোটি শুকরিয়া। আমি জানতাম তুমি একটা ব্যবস্থা করে দিবা। আমার বিশ্বাসটা তুমি রাখছো। আব্বা আমরা কোথায় যাইতেছি? আমরা ঢাকাতে যাইতেছি মা, তোর অপারেশন হইব, তুই সুস্থ হয়ে যাবি। ওই যে আগে যেভাবে চলাফেরা করতি না, বান্ধবী লগে খেলাধুলা করতি, স্কুলে যাইতি, আরো কত কি সব কিছু হইব, বুঝতে পারছোস? আব্বা আমি আবার সুস্থ হয়ে যাবো। মা, তুই আগের মতো তোর বান্ধবীর লগে খেলাধুলা করবি, আরো কত কি আমি তোরে বুঝিতে পারছি। আসসালামু আলাইকুম সভাপতি সাহেব। মা, ওনারে সালাম দে, বড়দের দেখলে সালাম দিতে হয়। আল্লাহের নিক করছো তো। এই ইমাম, ওর মসজিদের দান বাক্সের টাকা চুরি করে কই যাইতেছিস তুই? কই যাইতেছিস? আপনি সব কি করতেছেন? জহির, চেক কর। এই দেখেন স্যার। কি মনে করছিলা মসজিদের দান বাক্স থেকে টাকা চুরি করবা আর আমরা টের পাবো না? না, তোর তো ভালো মানুষ মনে করছিলাম। তুমি তো দেখা যায় এখন চোরের বাপ ফাঁকা। ছি ইমাম সাহেব, আপনি আমাদেরকে কত কোরআন শরীফের কথা শোনাইতেন, আপনি আমাদেরকে সৎভাবে চলার কথা বলতেন, আর আপনি নিজেই কিনা মসজিদের দান বাক্স থেকে টাকা চুরি করলেন। ইমাম সাহেব, আপনি মসজিদের টাকা কেমনে চুরি করলেন? আপনার একটু বিবেকে বাঁধলো না? এই চোরের বাচ্চা, চুপ! তুই এত মুরব্বিকের মধ্যে কথা বলস? তোর বাপে এই টাকা চুরি করছে, তোর বাপ একটা চোর। আপনাদের কোথাও ভুল হইতেছে, আমি চোর না। এই যে টাকাগুলো দেখতেছেন, এই টাকাগুলো আমার শ্বশুর দিচ্ছে আমার মাইয়াটার অপারেশন করার জন্য। বিশ্বাস করে না আমার কথা? তোমার শ্বশুর এই টাকা দিছে তোমার, না? হ্যাঁ, তুমি কইলা আর আমরা বিশ্বাস করলাম। এই, তোমার শ্বশুর তো 3 বেলা 3 অক্ত ঠিক মতো খাইতে পারে না, তোমার মাইয়ার চিকিৎসার জন্য সে এতগুলি টাকা দিব? হ্যাঁ, আমাকে বলদ মনে হয়? তুমি যা কইবা তাই আমরা বিশ্বাস করো? আমি চোর না, আমি চুরি করি নাই। ধরা পড়ার পর সব চোর একই কথা কয়, আমি চুরি করি নাই। মসজিদের ইমাম, তুমি মসজিদের দান বাক্স থেকে টাকা চুরি করছো? ছি, তোমার তো কঠিন সাজা হওয়া উচিত। কি কও তোমরা? ঠিকই বলছেন, ঠিকই কইছি। ইমাম সাহেবের কঠিন বিচার হওয়া উচিত। ওরা নিয়ে চলো, ওর বিচারের ব্যবস্থা আমি করতেছি। যাও, চল চল চল। আমার আব্বা ছাইরা দেন, আমার আব্বা কিছু করে না। চুপ, একদম চুপ। এই চোরের বাচ্চা, হ্যাঁ, সেই তখন থেকে ঘেলোর কইরা আমার মাথাটা গরম করে দিছে। তোর বাপে একটা চোর। আপনি ওরে তখন দেন না, ও ছোট মানুষ। মারে, তুই বাড়িতে চলে যা। আব্বা আমি তোমার কাছে যাব। সাংবাদিক সাহেব, এমন ঘটনা কোনোদিন দেখছেন না শুনছেন যে মসজিদের ইমাম হইয়া সেই মসজিদের মধ্যে, সেই মসজিদের দান বাক্স থেকে টাকা চুরি করে? হ্যাঁ, মানুষের ধর্ম ইমান কই যায় ঠেকছে, চিন্তা করেন একবার। ইমাম সাহেব, আপনি মসজিদের দান বাক্স থেকে টাকা চুরি করছেন? এটা কি সত্যি? বিশ্বাস করেন, আমি কোনো টাকা চুরি করি নাই, আমি চোর না। চুরির টাকা সহ তার হাতে হাতে ধরা হয়েছে। বিশ্বাস না হলে গ্রামবাসীর কাছে জিজ্ঞাসা করুন। সাংবাদিক সাহেব,
ইমাম সাহেবের আমরা খুব ভালো মানুষ হিসেবে জানতাম। উনি সবসময় সৎভাবে কথাবার্তা বলতেন। উনি যে এরকম একটা চুরির কাজ করতে পারবে সেটা কখনো কল্পনাও করতে পারেনি। জয়ের ওর মুখে চুনকালি মাখায় গলায় জুতার মালা দিয়ে পুরো গ্রাম ঘোরাবি। আর সাংবাদিক সাহেব, পুরো বিষয়টা নিয়ে আপনি একটা রিপোর্ট করে ফেলান। অবশ্যই রিপোর্ট করবো তো, এই ভিডিও করতেছি। আমি তো সত্যি কথা কইলাম, আমি কোনো কিছু করি নাই। এই যে আপনারা যা ইচ্ছা তাই করতেছেন। আচ্ছা ঠিক আছে, আমি বাইরে নিচ্ছি, কিন্তু আমার মাইয়াটা অনেক ছোট। ওরে আপনারা কোনো কিছু করেন না, আমার কথাটা শোনেন। হ্যাঁ, আপনারা থামেন, বাচ্চাকে কিছু করার দরকার নাই। উনি যেহেতু ভুল করছে, ওনাকে আমরা বরং পুলিশেই দিই, এত কিছু করার দরকার নেই। না না, আপনি বুঝতে পারছেন না, এগুলো দরকার আছে। সমাজে একটা উদাহরণ থাকার দরকার আছে। এই জয়ের পড়া, জুতার মালা পড়া। কারণ ইমাম সাহেবের বউ, তুই দেখে শুনে যাও। জুতার মারা পড়াতে হলে আমারে পড়ান। আমার স্বামীর কোনো দোষ নাই। মসজিদের দান বাক্স থেকে আমি টাকা চুরি করছি। আমার স্বামীর পাঞ্জাবির পকেট থেকে মসজিদের চাবি নিয়ে আমি দান বাক্স থেকে টাকা চুরি করছি। চাচা, আমার স্বামীর কোনো দোষ নেই। কি বলে? আপনি চুরি করছেন? কিন্তু কেন? আমার মায়ের জীবন বাঁচানোর লেগে। আমার মায়ের অপারেশনের লেগে 3 লাখ টাকা লাগবে। সেই টাকার জন্য আমরা গ্রামের সব মানুষের কাছে টাকা চাই, আমার করে কেউ সাহায্য করে নাই। আমার মায়েরটার এত কষ্ট হইতেছিল। আমার মায়ের জীবন বাঁচানোর লেগে আমি নিরুপায় হয়ে মসজিদের দান বাক্স থেকে টাকা চুরি করছি। আপনারা শাস্তি দিলে আমারে দেন, আমারে মারেন, কাটেন, আমারে জুতার মালা পরেন, আমার স্বামীরে কিছু করেন না। ওর কোনো দোষ নাই, সব দোষ আমার, সব দোষ আমার। চাচা, এখন কি করব? বাঁধনটা খুইলা দে। আরে কোনো কিছু কই নাই, কোনো কিছু কইতে চাই না। তবে আরেকটা কথা, যা কিছু করা দরকার আমার লগে করেন। আপনারা যদি আমারে কন, এই যে জুতার মালা, এই জুতার মালা পইরা আমি পুরো এলাকা ঘুরুক, এই মহল্লাটা ঘুরুক, তারপরও আমার বউটারে আপনারা কোনো শাস্তি দিবেন না, ওর লগে কারাবাচরণ করবেন না। হয়তো মা নিজের সন্তানের জন্য না হয় একটা অন্যায় করছে। এই যে আমি হাত জোর করে কইতেছি, যা শাস্তি দেন আমারে দেন, আমি সব শাস্তি মাথা পাইতে পাইতে নিব। ইমাম সাহেব, আপনি যেহেতু চুরিটা করেন নাই, চুরির ব্যাপারে কিছু জানতেনও না, সেহেতু আপনাকে মাপ চাওয়ার কোনো প্রয়োজন নাই। ইমাম, তুমি তোমার বউ বাচ্চা নিয়ে বাড়ি যাও। আর আমি যেহেতু মসজিদ কমিটির সভাপতি, আজকের বিচার এইখানেই বন্ধ ঘোষণা করতেছি। আপনারা সবাই বাড়ি যান, যার যার বাড়ি যান। তাই ইমাম শোনো, আজকের পর থেকে তুমি আর মসজিদে ইমামতি করতে আসবে না। আমরা মসজিদে অন্য ইমাম রাখুন। যাও, এবার বাসতে যাও। যান, আপনারাও যান, যান। আজকে আমার লেগে অনেক অপমানিত হতে হলো তোমার। আমার ভুলের শাস্তি তুমি পাইছো, তুমি আমারে মাফ করো না, তুমি আমার শাস্তি দাও। আমার যা শাস্তি দেবো আমি মাথা পাইতে দেবো। শাস্তি? তুমি আমার শাস্তির কথা কইতেছ? তোমারে আমি কি শাস্তি দেব? তুমি আমারে কত, তুমি তোমার সন্তানের মুখের দিকে তাকাইয়া অন্যায় করছো। তুমি তোমার সন্তানের জীবনটা বাঁচানোর জন্য অন্যায় করছো। একটা মা তার নিজের সন্তানের জীবন বাঁচানোর জন্য যদি অন্যায় করে, সেই মায়ের আমি কি শাস্তি দেব? তুমি আমারে কত, আমি কি শাস্তি দেব?
গ্রামে তোমার একটা মান সম্মান ছিল, আমি সবার সামনে তোমার ছোট করছি, তোমার মান সম্মান নষ্ট করছি। মান সম্মান? তুমি মান সম্মানের কথা কইলা, সেই মান সম্মান দেয়ার মালিক হয়েছে ওই আল্লাহ। আল্লাহ তো চাইছে আমার সম্মান, আমার ইজ্জত সব কিছু ধুলে মিশে যাক। এই হয়েছে আমার এই আল্লাহ। আল্লাহ যদি চায় আমার মান সম্মান সব কিছু চলে আইব, এটা নিয়ে আমি ভাবি না। আমি বিশ্বাস করি আল্লাহ একদিন সব কিছু ঠিক করে দিব। কিন্তু আমার না কেমন জানি একটা প্রশ্ন নিজের মধ্যে ঘুর পাক, বারবার প্রশ্ন করে, বারবার আমার ভাবায়। আমি তো গরিব, আমি গরিব বাবা। আমার মতো গরিব বাপের সন্তানরা এত বড় অসুখ নিয়ে কেমনে থাকে? আল্লাহ কেমনে, আল্লাহ কেমনে আমার মতো গরিব বাপের সন্তানদের এত বড় অসুখ দেয়? তুমি আমার কইতে পারো? ওই জানি না, আমার কাছে বড় হইতেছে ওই আল্লাহ। ওই আল্লাহ আমারে অনেক বড় পরীক্ষা নিতেছে। সত্যি কথা বলতে কি বল, আমি এই পরীক্ষা দিতে দিতে ক্লান্ত হয়ে গেছি। আমি ক্লান্ত হয়ে গেছি। আমি আর কোনো কিছু মানতে পারতেছি না, সহ্য করতে পারতেছি না, নিজেরা কোনোভাবে কোসাইতে পারতেছি না। ধৈর্য ধর। তুমি না আমার সবসময় কইতা যে ধৈর্য ধরলে আল্লাহ পাশে থাকে, কষ্টের পর আল্লাহ সুখ দেয়। ধৈর্য ধর। আল্লাহ আমার মানুষটা তোমার উপর অনেক ভরসা করে, আল্লাহ অনেক বিশ্বাস করে। তুমি আর তারে কষ্ট দিও না, সব ঠিক করে দাও। চলো ঘরে চলো। ভাইজান, ভাবি, এ ভাইজান একটু বাইরে হতো। কি রে তোরা হঠাৎ কইরা? জি ভাইজান, তুমি এমন একটা কাজ করতে পারলা, একবারও আমাদের মান সম্মানের কথা চিন্তা করলা না। তোমার কারণে তো আমি আমার শ্বশুর বাড়িতে মুখও দেখাতে পারছি না। ছি ভাইজান, ছি। তোমরা এইভাবে কথা কইতাছো কেন? এইভাবে কথা বলবো না, তোমাদের সাথে কিভাবে কথা বলবো বলো তো? কি একটা জঘন্য কাজ করছো, চিন্তা করছো? আর ভাইজান, তুমি না সবসময় আমারে বলতা সৎ থাকবি, সৎ পথে চলবি, খারাপ কাজ করবি না। আর তোমরা এটা কি করছো? তোমাদের তো আমার ভাইয়া ভাবি পরিচয় দিতেও লজ্জা লাগতেছে। কি করলি, কি করলি তুই? পরিচয় দিতে লজ্জা লাগে? হ্যাঁ, আমি কি একটাবার জন্য কইছিলাম যে আমার পরিচয় তোরা দে? আমি তো কই নাই, পরিচয় দেওয়ার কোনো দরকার নাই। এখন খুব লজ্জা লাগতেছে তাই না? যখন আমি কইছিলাম আমার মাইয়াটা অসুস্থ, কিছু টাকা পয়সা আমারে দে, মাইয়াটা চিকিৎসা করি, তখন তো তোরা আমার টাকা পয়সা দিস নাই। আর এখন এখন খুব লজ্জা লাগতেছে তাই না? আমি যখন এই যে বাড়ি ভিটাটা, এই বাড়ি ভিটাটা বন্ধ রাখতে চাইছিলাম, এই তোরা আইসা বাধা দিছিলি। তোরা কি কইছিলি যে না, এই বাড়ি ভিটা বন্ধক দেওয়া যাইব না। আর এখন পরিচয় দিতে লজ্জা লাগে। আমি বুঝতে পারছি তোরা এখানে আইসো আমাকে কথা শোনানোর লাইগা, তাই না? চাচা, আপনারা আজকে কিসের জন্য আইছেন? কালকে আমাকে অপমান করে কি মন ভরে নাই? আজকে আবার অপমান করতে আইছেন? না ভাবি, আমরা আসছি ইমাম সাহেবের কাছে মাপ চাইতে। ইমাম সাহেব, আমরা আপনার প্রতি অন্যায় করছি, আপনি আমাদেরকে মাফ করে। ইমাম সাহেব, গতকালকে আপনাকে অপমান করার ভিডিওটা ভাইরাল হয়ে যায়, দেশ বিদেশের অনেকেই সেই ভিডিওটা দেখছে। তাদের একটাই কথা, আপনাকে এইভাবে অপমান করাটা উচিত হয় নাই। গ্রামে এত টাকা পয়সাওয়ালা মানুষ থাকতেও একজন ইমামের সন্তান বিনা চিকিৎসায় মারা যাচ্ছে, বিষয়টা খুবই দুঃখজনক। সবার কাছে সাহায্য চেয়েও ইমাম সাহেব কারো কাছেই সাহায্য পায়নি, কেউ তাকে সাহায্যও করেনি। শেষে নিরুপায় হয়ে ওনার স্ত্রী তার সন্তানকে বাঁচাতে মসজিদের দান বাক্স থেকে টাকা চুরি করে। বিষয়টা আসলে অন্যায় না, আবার অন্য দিক দিয়ে অন্যায়। একজন মা তার সন্তানকে বাঁচানোর জন্য কতটা নিরুপায় হলে মসজিদের দান বাক্স থেকে টাকা চুরি করে। আসলে দোষটা আমাদেরই, আমরা ওনাকে সাহায্য করিনি, ওনার পাশে দাঁড়াইনি। আমরা তো সবসময় গলা চেঁচিয়ে বলি মানবতা সবচেয়ে বড় ধর্ম,
কিন্তু আমরা শুধু বলার জন্য বলি। ইমাম সাহেব, আমাদেরকে মাফ করে দেন, আমরা আমাদের ভুলটা বুঝতে পারছি। ইমাম সাহেব, গতকালকে যারা ভিডিওটা দেখেছে তাদের অনেকেই আমাকে ফোন দিয়েছে আপনাকে কিছু হাদিয়া দিতে চায়, যাতে ইমামতির পাশাপাশি আপনি ছোটখাটো একটা ব্যবসা করতে পারেন। গ্রামবাসীর সামনে তোমাকে এইভাবে অপমান করা আমার ঠিক হয় না। আর আমি নিজে মসজিদ কমিটির সভাপতি, নিজে তো সুদে ধার দিই মানুষের, আমি নিজেই তো খারাপ। আর আমি একজন খারাপ মানুষ হইয়া তোমার মতো একজন ইমানদার সৎ ভালো মানুষের বিচার করতে গেছি। ভাই, আমার তুমি ক্ষমা করে দাও। আর একটা কথা, আমি আমার ভুল তো বুঝতেই পারছি, আর গ্রামের মানুষজন তোমার সাথে আছে। তুমি আমাদের গ্রামের আমাদের মসজিদে ইমামতি করবা, আর তোমার মেয়ের চিকিৎসা যত টাকা লাগে আমি দিব ভাই। আমরা সবাই ফুলের মালা দিয়ে সম্মানের সহিত আমাদের মসজিদে নেওয়ার জন্য আপনাকে নিতে আসছি। ইমাম সাহেব, আপনার আর চিন্তার কোনো কারণ নাই। আমরা সকল গ্রামবাসী মিলিয়া আপনার মেয়ে সুমাইয়ার চিকিৎসার ব্যবস্থা করব। ভাইজান, তুমি আমাদের মাফ করে দিও। আসলে তুমি যে আমাদের জন্য কত কিছু করছো আমরা ভুলে গেছিলাম, মনে কিছু রাখো না ভাইয়া। ভাইজান, আপনি আমারও মাফ করে দেন। ভাবি, আমিও আপনাকে অনেক কথা শোনাইছি, আসলে আমরা ভুল করছি, আমাদেরকে মাফ করে দেন। আমি আমি কারো উপর কোনো রাগ অভিমান করি নাই, আমি সবাইরে ক্ষমা করে দিছি। দেখছো বউ, তোমার আমি কইছিলাম না সব সময় আল্লাহর প্রতি বিশ্বাস রাখতে হয়, আল্লাহর প্রতি ভরসা রাখতে হয়। আল্লাহ প্রতিটা মানুষদের বিপদ দেয়, আবার আল্লাহ সেই বিপদ থেকে রক্ষা করে। আমি তোমারে কইছিলাম না আল্লাহর প্রতি সব সময় বিশ্বাস রাখবা, আস্থা রাখবা। আমি সব সময় আল্লাহর প্রতি বিশ্বাস রাখছিলাম, আস্থা রাখছিলাম। আল্লাহ দেখো আমাকে কত বড় একটা বিপদ থেকে রক্ষা করলো। আল্লাহ, তোমার কাছে লক্ষ কোটি শুকরিয়া, তোমার কাছে লক্ষ কোটি শুকরিয়া। আমিন।